গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে বাসি কাজ ছেড়ে পুজো দিতে চলে গেলাম। তো সুন্দর করে পুজো দিয়ে টিয়ে এবার একটু ধুনো দিয়ে দিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট। এবার চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে গিয়ে বুঝতেই পারতেছো, চা কফি। তো সবার জন্য চা বানিয়ে নিলাম। আর এইবার আমার জন্য একটু দেখো সুন্দর করে কফি বানিয়ে নিলাম। কারণ সকাল সকাল কফিটা না খেলে কোনো কাজই মাথায় আসে না। সেই জন্য আগে কফি খেয়ে মাথাটা ঠিক করে তারপর কাজে মন লাগাবো। তো চলো, কফি খাওয়া দাওয়া এবার আমার কমপ্লিট। তো চলে গেলাম একটু মাছ দেখতে। তো কালকে নিয়ে আসছে হচ্ছে জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছগুলো খুব খেলা করতেছে, এটা আগে একটু দেখে নিলাম। ভাবলাম তোমাদেরকে আজকে খাওয়া হবে কি হবে না ভাবতেছি। তো মায়া লেগে গেল, আজকে হতে এদের আর খাওয়া হবে না। তারপরে চলে গেলাম একটু উঠোনে। উঠোনে যাওয়ার কারণ হচ্ছে এই যে এই গাছটা, এটা হচ্ছে সূর্যমুখী। তো এটা আমি ছোট্ট একদম নিয়ে আসছি হাট থেকে। তো এখন কিন্তু অনেক বড় হয়েছে, এখন শুধু ফুল ফোটার অপেক্ষা। আর এটা হচ্ছে পিটুনিয়া, এটা কিন্তু ছোট ছোট ফুল চলে আসছে। তো এইরকম বাড়িতে অনেক গাছ আছে। এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ, আরও অনেক গাছ আছে, লঙ্কার গাছ, নিম পাতা। তো এখন তো জল নেই, সেজন্য লাল হয়ে গেছে। তো সব থেকে সুন্দর হয়েছে আমার এই যে গোলাপ ফুলগুলো। কালারগুলো কি সুন্দর, হালকা হালকা গোলাপি, খুব সুন্দর লাগে দেখতে। আর ফুল তো সবাই ভালোবাসে, সেটা আমি জানি। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, কাজে লেগে পড়া যাক। তো প্রথমে এই যে আমি বানিয়ে নিচ্ছি আমার বাবুর জন্য রুটি। কারণ বাবু আমার রুটি খেয়ে যাবে হচ্ছে টিউশনে। তো আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর একটা সবজিও আমি বানিয়ে নিয়েছি আগে, সয়াবিন ফুলকপি পনির দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি। তো বাবুকে খেতে দিয়ে দিলাম। তারপরে নিয়ে আসছে হাট থেকে মাছ। মাছটা ভালো করে ধুয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হচ্ছে। আর এদিকে পকোড়ার জন্য ধনেপাতা বেসন দিয়ে পকোড়া মেখে রাখলাম। আর একটু চাল ভিজিয়ে নিয়েছি। কেন জানো? আজকে বাড়িতে অনেক দুধ আছে। কালকে 4 কিলো দুধ আনছে, এই যে দেখো। তো দুধটা সুন্দর করে গরম করে রেখেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর সর হয়েছে। তো সেই জন্য দুধ দিয়ে আজকে একটু মিষ্টান্ন বানাবো, মানে পায়েস। তো একটু পায়েসও বানিয়ে রেখে দিলাম, খাওয়া দাওয়ার পরে একটু করে খাওয়া যাবে। তারপরে এই যে দেখো, বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছের ঝোল প্রায় রেডি। জল দিয়ে দিয়েছি আর উপর দিয়ে ধনেপাতাগুলো সরিয়ে দিয়েছি। তো বলতে বলতে আমার মাছের ঝোল একদম রেডি, নামিয়ে নিলাম। কেমন হয়েছে দেখতে তোমরা একটু বলো। তো রান্না বান্না কমপ্লিট, এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো এই থালাটা হচ্ছে আমার জন্য। মাছের ডিম আর দুটো মাছের পিস নিয়েছি, শাক ভাজা, ফুলকপি তরকারি। তোমরা তো সকলেই জানো আমি মাছ খুব পছন্দ করি, বর্তমান দুটো করে পিস খাচ্ছি। আর এই পাশেটা আমার মেয়ের জন্য, খুব অল্প করে ভাত খায়, বেশি ভাত খেতে চায় না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা হলো, রান্না বান্না সব কিছু হলো। তো এবার কিন্তু আমি রেডি হয়েছি বিকেলবেলা একটু ভিডিও বানানোর জন্য। যে শুধু কাজ করলেই হবে না, একটু করে ভিডিও বানাতে হবে। ভিডিও বানালে মন ভালো থাকে, সেই জন্য একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছি, তোমরা মনে কিছু করো না। তো আজকের ভিডিওটা ছিল আমার এখান থেকেই। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে।